নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ আরম্ভ করলেন, কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীর বিরোধিতা আরম্ভ করলো। তার কারণ হলো তারা নবীজিকে শৈশবকাল থেকে দেখেছে। তাদের চোখের সামনে নবীজির শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে নবীজি 40 বছরে উপনীত হয়েছেন। তারা নবীজিকে একরকম দেখেছে। এখন নবীজির কাছে কোরআন আসার পরে তিনি যখন কোরআনের প্রচার আরম্ভ করেছেন, তিনি যখন নবুয়তের রিসালাতের কথা বলছেন, আর তার কাছে নাজিল হওয়া আসমানি কিতাব এই কোরআন যখন তিনি প্রচার করছেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরোধিতায় মত্ত হয়ে গেল। আল্লাহর নবীকে তারা বিভিন্ন রকম গালিগালাজ করলো, আল্লাহর নবীকে বিভিন্ন রকম অপবাদ দিল। কিন্তু বিভিন্ন রকমের গালিগালাজ আর অপবাদের পরেও যখন আল্লাহর নবীর দাওয়াতকে থামানো যায় না, তখন তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তখন তাদের একটা প্রতিনিধি দল গিয়ে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করেছিল। ইহুদিদের কাছে গিয়ে তারা বলল, আমরা এসেছি তোমাদের কাছ থেকে একটা বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি ধার করতে এসেছিল। ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা বলল, কি বিষয়ে জানতে এসেছো? তখন তারা বলল, আমরা এমন এক এলাকা থেকে এসেছি, আমাদের এলাকায় আমাদেরই বংশের এক লোক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হঠাৎ করে দাবি করছে সে নাকি নবী, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। নবুয়ত কি এটাও আমরা বুঝি না, আসমানি কিতাবও আমরা বুঝি না। আপনারা ইহুদি জাতি, আপনাদের বংশে অনেক নবী রাসূল এসেছেন আমরা শুনেছি, সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে আপনাদের ধারণা থাকতে পারে। সে যে বলে সে নাকি নবী, সে নাকি রাসূল, তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়, কিন্তু আমাদের এটা বিশ্বাস হয় না। তখন ইহুদি পণ্ডিতরা, আলেমরা বলল, আচ্ছা তার ব্যাপারে যে আমাদের কাছে জানতে এসেছো, পরামর্শ দেওয়ার আগে আমাদেরকে বলো, তার ব্যাপারে কিছু তথ্য দাও, ইনফরমেশন দাও। তারা তখন বলল, মানুষ হিসেবে তিনি হচ্ছেন অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত, কথাবার্তায় অত্যন্ত মিষ্টভাষী, মার্জিত ভাষায়, সুন্দর শব্দ চয়নে চমৎকার করে কথা বলেন, মুচকি হেসে হেসে কথা বলেন। তিনি কষ্ট পান, কাউকে কষ্ট দেন না, দুঃখ পান, কাউকে দুঃখ দেন না। তার কাছে আমানত রাখা হলে কখনো খেয়ানত হয় না। তিনি এমন এক মহামানব, তিনি কখনো দুর্বলের উপর অত্যাচার করেন না, কখনো কারো উপর জুলুম করেন না। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমানতদারিতা, এক কথায় মানবীয় যত উত্তম গুণাবলী আছে, একটা গুণাবলীও তার মধ্যে অনুপস্থিত নাই। অর্থাৎ মানবীয় চরিত্রের সকল ভালো ভালো দিকগুলো তার চরিত্রের মধ্যে বিদ্যমান। আল্লাহু আকবার। সব বর্ণনা শোনার পরে ইহুদি পণ্ডিত আলেমরা বলল, তোমরা তো তার কথাবার্তা, চাল চলন, ব্যবহারের যে পরিচয় দিয়েছো, এ থেকেই বোঝা যাচ্ছে সত্যিকার অর্থেই সে পয়গাম্বারী। কারণ পয়গাম্বার ছাড়া এমন অসাধারণ চরিত্রের অধিকারী কেউ হতে পারে না। কিন্তু সে সত্যিকারের নবী কিনা এটা তোমরা বুঝে ফেলবা। আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই 3টা প্রশ্ন গিয়ে তাকে করো, কারণ এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এবার তারা খুশি হয়ে গেল, বলল, ঠিক আছে, আপনারা আমাদেরকে সেই 3টা প্রশ্ন শিখিয়ে দেন। তারা প্রথম প্রশ্নটা শিখিয়ে দিল, যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাকে গিয়ে আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করো, গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে জিজ্ঞেস করো, কেন তারা তাদের এলাকা ছেড়ে গিয়েছিল, আর গুহার ভেতরে কতদিন তারা ঘুমিয়েছিল। গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে তাকে প্রশ্ন করো। 2 নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছে, কোন রিওয়ায়াতে এসেছে রূহ সম্পর্কে গিয়ে প্রশ্ন করো, কোন রিওয়ায়াতে এসেছে তারা বলেছিল যাও গিয়ে মূসা এবং খাদির আলাইহিমুস সালাম সম্পর্কে জিজ্ঞেস করো, তাদের ঘটনাটা বলতে বলো। আর 3 নাম্বার প্রশ্ন তারা বলেছিল যুলকারনাইন বাদশার ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলো। যে 3টা প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছে, 3টা প্রশ্নই, 3টা ঘটনাই আল্লাহর নবী দুনিয়াতে আসার আগের না পরের ঘটনা? আগের ঘটনা। তো এই ঘটনাগুলো আল্লাহর নবীকে যদি আল্লাহ না জানান, তাহলে তার তো জানার কথা না। এই জন্য ইহুদি পণ্ডিতরা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। এই কাফেরেরা, এবার মক্কার কাফেররা যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, এই প্রতিনিধি দল এসে এবার মক্কার কাফের নেতৃবৃন্দকে এটা জানালো। তারা এবার বলল, এতদিনে তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর একটা তরিকা পেলাম। তারা গিয়ে এবার জিজ্ঞেস করলো, তারা বলল, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করব, যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা তোমার নবুয়তের উপরে বিশ্বাস স্থাপন করব। নবীজি বললেন, ঠিক আছে, প্রশ্ন করো। তারা এবার এই 3টা প্রশ্নই করলো। আল্লাহর নবী এবার তাদেরকে উত্তর দিলেন, ঠিক আছে,
বলতেছে আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। শুনতেছেন আপনারা? আগামীকাল উত্তর দিব। আল্লাহ নবী ভেবেছিলেন এরা চলে যাওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা জিবরিল পাঠাবে, ওহী নাজিল হবে, আর ওহী নাজিল হয়ে গেলে আল্লাহ নবী কাফির